হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস কালেকশন। এই ভিডিওতে খুব সহজভাবে ফলস পাড় কীভাবে বসানো হয় সেটাই আমি দেখিয়ে দেব। এই ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেকগুলি টিপস দিয়ে বুঝিয়ে দিয়েছি, আশা করছি ভালো লাগবে। তো এই ফলস পাড়টাই আমি এখন এই শাড়ির মধ্যে লাগিয়ে দেখাবো। তো দেখো, শাড়ির ফলস পাড়টা কিন্তু সবসময় শাড়ির সাথে ম্যাচ করে কিনবে, যাতে কোনো সমস্যা না হয়। কারণ অন্য কালারের ফলস পাড় যদি তুমি বসাও শাড়িতে, তাহলে কী হবে, পাড়ের সাথে ম্যাচ না করলে তখন প্রচণ্ড বাজে দেখতে লাগবে, আর ওটা অনেকটা ভিজিবল হবে, যার জন্য খুবই খারাপ লাগবে। তো সেই জন্য সবসময় শাড়ির সাথে ম্যাচিং করেই ফলস পাড় কিনবে। দরকার পড়ে শাড়িটা নিয়ে গিয়ে দোকানে দেখাবে, বা শাড়ির কোনো সুতো যে কালারের পাড় আছে সেইটা ফটো তুলে নিয়ে গিয়ে বা সুতো নিয়ে গিয়ে দেখিয়ে সেই কালারের ফলস পাড় কিনবে। আর কাস্টমার যে শাড়িটা দিয়েছিল আমাকে ফলস পাড় করার জন্য, তো দেখতে পাচ্ছ ডিজাইনটা অসম্ভব সুন্দর শাড়ি ছিল। এটা একটা জামদানির ওপরে ছিল, তাঁত শাড়ি ছিল, তাদেরই জামদানি হবে, সেলাই করতে হবে। সুতরাং যে দিকটা আমরা কোপরে গুজবো সেই দিকটার ঠিক নিচের সাইডে উল্টো করে আমরা ফলস পাড়টা লাগাবো। ফলস পাড়ের যে কাপড়টা আছে সেই কাপড়টা আমরা ডবল করে সেলাই করে নেব, যাতে তখন ওই জায়গাটা থেকে ফলস পাড়ের কাপড় থেকে কী হয়, সুতো বেরিয়ে যেতে শুরু করে, তখন ফলস পাড়টা ছিঁড়ে যাবে। তো তার জন্য এখানে ডবল করে সেলাই দিয়ে নিতে হবে। এরপরে ফলস পাড়টা এক বেগদা কাপড় ছেড়ে আমরা স্টিচ করা শুরু করব। তো স্টিচ করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যাতে ফলস পাড়টা যে মেন শাড়ির যে ফেব্রিকটা আছে তার থেকে বেরিয়ে না যায়। তার জন্য বারবার করে দেখে নিয়ে ভালো করে স্টিচিংটা করতে হবে, কারণ যদি ফলস পাড়টা কাপড়ের থেকে নিচে বেরিয়ে যায় তখন দেখতে খারাপ লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি কেমন সাবধানে বারবার করে দেখে সেলাইটা করছি। তোমরাও ভালোভাবে দেখে তবেই তোমরা স্টিচটা করবে। শাড়িতে ফলস পাড় কেন বসানো হয়? তো এই ফলস পাড় বসানোর সাধারণত দুটোই কারণ থাকে। প্রথম কারণটা হলো পাড়টা ভারী হয়, যাতে পরতে সুবিধা হয়, কুচি করতে সুবিধা হয়, তার জন্য আমরা ফলস পাড় বসাতে পারি। দ্বিতীয়ত, পাড়ে যে ডিজাইনটা থাকে সেটা যাতে নূপুর বা জুতোর লেসে, অনেক রকম জুতোর মধ্যে অনেক ডিজাইন হয়, সেইগুলো যাতে লেগে শাড়িটা ছিঁড়ে না যায়, তার জন্যই আমরা ফলস পাড় লাগিয়ে থাকি। তো আমি প্রধানত ব্যক্তিগতভাবেই বলছি যে আমি শাড়িতে ফলস পাড় বসানো সেরকম পছন্দ করি না। তবে অনেক কাস্টমার এরকম আমি দেখেছি যে যারা প্রত্যেকটা শাড়িতে, সুতির শাড়ি থেকে শুরু করে দামি শাড়ি তো অবশ্যই, প্রত্যেকটা শাড়িতে তারা ফলস পাড় বসায়। কিন্তু আমি বলছি যে প্রত্যেকটা শাড়িতে ফলস পাড় বসানোর দরকার নেই। তবে কিছু শাড়ি আছে যেগুলো না বসালেই নয়, দামি দামি শাড়ি হতে পারে, বা আপনার ধরুন বেনারসি শাড়ি, জামদানি, তাঁত শাড়ি, কাঞ্জিবরম, এইসব বিশেষ বিশেষ শাড়িগুলোতে ফলস পাড় বসানো উচিত। কারণ আমি যে দুটো কারণ বললাম, যে কারণগুলোর জন্য ফলস পাড় লাগানো হয়, তো সেই জন্যই আমরা ফলস পাড় যদি না লাগাই তাহলে শাড়িতে সমস্যা আসতে পারে, দামি শাড়ি ছিঁড়ে যেতে পারে, সেটা তো ভালো দেখায় না, মনও খারাপ হয়ে যাবে। মেয়েদের তো শাড়ি নারীর ভূষণ, তো তার জন্যই আমরা কিছু কিছু শাড়িতে ফলস পাড় লাগিয়ে নেব অতি অবশ্যই করে, আর কিছু কিছু শাড়িতে ফলস পাড় লাগাবো না। যেমন কটনের শাড়ি, যেগুলো আমরা ডেলি ইউজ করি, এখনও তো অনেক মহিলারা আছেন যারা বাড়িতে এখনও শাড়ি পরেন, তো তাদের ক্ষেত্রে প্রত্যেকটা বাড়িতে যেসব শাড়ি ইউজ করে, তো সেগুলো না লাগালেও চলে যাবে, কিন্তু যেসব শাড়িগুলোতে লাগাতে হয় সেগুলো অবশ্যই করে ফলস পাড় লাগিয়ে নেবেন। আর যদি মনে হয় টেলারিংয়ে যাবো না, যেতেও সময় লাগে, সবসময় টাকাটা ম্যাটার করে না, অনেক সময় কাজের ফাঁকে যাওয়া হয় না, আর্জেন্ট আমাকে ফলস পাড় বসাতে হবে, তাদের ক্ষেত্রে বলছি আমি যে টিপসগুলো বললাম সেগুলো যদি তোমরা ফলো করে নিজে হাতে যদি ফলস পাড় বসিয়ে নাও তাহলে তো খুবই খুবই ভালো হয়। একদিকটা মেশিনে সেলাই করার পরে আমাদের বাকিটা কিন্তু হাতেই সেলাই করতে হবে। তো ছুঁচ সুতো নিয়ে বসে পড়লাম বাকিটা সেলাই করতে। তো এমনভাবে সেলাই করতে হবে যাতে কাপড়টার মধ্যে সেলাইগুলো যাতে বড় বড় না যায়, তাই জন্য ওপরের সেলাইয়ের যে ছুঁচটা তুলবো সেটা আমরা বড় বড় তুলবো, নিচে যেটা তুলবো কাপড়ের সাইডটা যেটা তুলবো সেটা কিন্তু একদম ছোটো ছোটো করে তুলবো, যেটা শুধুমাত্র কাপড়ের সুতোটাই শুধু উঠবে, কাপড়টার মধ্যে দেখা যাবে না। এমনভাবে করতে হবে যেরকমভাবে আমি করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। অন্যদিকে কিন্তু ছুঁচের সুতো বড়োভাবে তুলে নিই। তো সেই রকমভাবে ছোটো ছোটো করে সেলাইটা আমাদের পুরোটাতে হাতেই করে নিতে হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর আমি স্টিচিং রিলেটেড অনেক ভিডিও দিতেই থাকি রেগুলার বেসিসে, তো তোমরা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আমি সেলাইটা করে নিয়েছি। তো এইভাবে তোমরা সেলাইটা করে নেবে। আর কাপড়টা যখন তোমরা সেলাই করবে মেঝেতে বসে সেলাইটা করবে, কোনো উঁচু জায়গায় যেমন খাটে বা কোনো হাতে নিয়ে কোলে নিয়ে এরকম জায়গায় সেলাই করা যাবে না। সেলাইটা তোমাদের সবসময় নিচে রেখে সেলাইটা করতে হবে। এই শাড়িটারই ব্লাউজের ভিডিওটা আমি আমার চ্যানেলে আগে আপলোড করে দিয়েছি, তো তোমরা সেখানে গিয়ে ব্লাউজের ভিডিওটা দেখে আসতে পারো। আর আগামী ভিডিও কী রিলেটেড দেখতে চাইছো তো সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানিও, আমি আশা করছি সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো ধন্যবাদ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। তোমরা দেখতেই পাচ্ছ ফিনিশিংটা কতটা ভালো এসেছে। তো এইভাবে যদি তোমরা স্টিচ করো কোনো প্রবলেম হবে না। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় দেখা হচ্ছে। চলো, টাটা।